খোদার কসম করে বলি রে যুবক, তোমার মা ডাব সাবান চাবে না, ক্রিম চাবে না, শ্যাম্পু যাবে না। তোমার মা ডাক দিয়ে কয়, বেটা রে, আজ 4 বছর হলো তোর বাবা মারা গেছে। তোর বাবার অভ্যাস ছিল বাজারে গেলে একটু গরম জিলাপি আমার জন্য আনতো। তুই যখন জিজ্ঞাসা করলি, পারলে 2খানা জিলাপি আনিস। বারবার তোর বাপের স্মৃতিটা আমার মনে পড়ে। আরে যুবক, 250 জিলাপি নিয়ে এসো। তোমার মা সারা রাত খাবে আর কান্দে, বাবু আমার আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আমার আব্দুল মান্নান, আব্দুল হান্নান আমার জন্য একটু জিলাপি এনেছে। আমার অন্তর জুড়ে গেল। আমার ছেলেটাকে আল্লাহ তুমি দুধে ভাতে খাওয়াইও। আয় আল্লাহ, আমার ছেলেটা জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। 250 জিলাপি মা চোখের পানি ফেলে কান্দে আর দোয়া করে। আর তুমি যে বর তাবেদারি করো, মাকে দেখতে পারো না। সেই বউ কি বলবে জানেন? এই যে শ্যাম্পু আর সাবান কিনেছো, এ সমাজে চলে না। একটু কমা দেখলে বউ ফেলাইয়ে দেয়। আর মা যদি একটা ভাঙ্গা জিলাপিও হয়, ওইটা ফেলতে চাই না, কান্দে আর খায়। আল্লাহ, আমি 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম, হয়তো বা শ্বশুর শাশুড়ির পাল্লাই পড়ে, বোর পাল্লাই পড়ে আমার আব্দুর রহমান কথা বলে না। তারপরে আল্লাহ আজকের জিলাপি খেয়ে আমি মাফ করে দিলাম। আমার ছেলে রুজি রোজগার বাড়িয়ে দিও। 4.5 বছর স্ত্রী নাই, মাও নাই, বাবাও নাই, 2,000 টাকা দিয়েছেন। এইবার দোয়া করব আমার মা বোনেদের টাকাগুলো নিয়ে। ও মা বোনেরা, এবার তোমাদের মধ্যে খাতা কলম গেছে, যে যা পারো কিছু কিছু লেখাই দিও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমি বাঙালি হুজুরের 1 ফোঁটা চোখের পানি মিক্সার করে দিলাম। আল্লাহ, আমার মা বোনেরা অনেকগুলো টাকা দান করেছে, একবার না 2বার টাকা দান করেছে। খাতা কলমে অনেক মা বোনেরা অনেক কিছু লিখে দেখেছে। মাবুদ গো, কার নাম কি সব তোমার জানা, কার মা আছে কবরে তাও তোমার জানা, কার বাবা আছে কবরে সব তোমার জানা। আয় আল্লাহ, আমার মা বোনেদের শাড়ি রাসূলের টাকা তুমি কবুল করে নাও। ওই মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা বোনেদের শাড়ির আসল, জীবনের টাকার অভাবে তুমি ওদের শাড়ির আসল খালি করো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা